এভরিওয়ান, হ্যাভ আ ভেরি গুড মর্নিং। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজ আমরা প্র্যাকটিস সেট 12 ডিসকাস করব। এর আগে সেটগুলো যারা তোমরা দেখোনি তাদের আমি রিকোয়েস্ট করব রেগুলার সেটগুলোর অ্যাটেন্ড করো। আই উইশ কি এটা, আই হোপ কি তোমাদের এটা হেল্প করবে। ওকে, তো চলো, তোমরা যারা বলছো পার্টিকুলারলি আমাকে কমেন্ট করো যে তোমাদের ইংলিশ খুব উইক, বাট আমি বলবো যে প্র্যাকটিসে সমস্ত কিছু ঠিক হতে পারে। তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তো অবভিয়াসলি তোমরা কিন্তু নিজেদের ইমপ্রুভ করতে পারবে। ওকে, অ্যান্ড দেখো, আমি একটা জিনিস তোমাদের সবাই মেনশন করবো কি প্লিজ তোমরা একবার যখন ক্লাসগুলো করছো কমেন্ট সেকশনটা একবার চেক করে নিও। যদি কখনো কিছু মিস্টেক হয়ে যায় আমি সেটা কমেন্ট সেকশনে পিন করে দিই, তো প্লিজ একবার কমেন্টটা দেখে নিও। তো আমি চেষ্টা করব যে আমার দ্বারা কখনো কোনো ভুল ইনফরমেশান না প্রোভাইড হয়, বাট যদি কখনো হয়ে যায় তাহলে সেটা কমপ্লিটলি আনউইলিং থাকে। ওকে, চলুন আজের সেশনটা শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে। দ্য ফেমাস রাইটার সলমন রুশেডি ওয়াজ কন্টেম্পোরারি ড্যাশ অরুন্ধতী রয়। তো দেখো এটা কিন্তু আমরা আগে মেনশন করেছিলাম, জাস্ট এক্স্যাক্টলি এরকম একটা কোশ্চেন আমরা আগে ডিসকাস করেছি। তাই তোমরা যারা রেগুলার ক্লাসটা করছো অবভিয়াসলি এটা করতে পারবে যে কন্টেম্পোরারির পর কোন প্রিপোজিশনটা ইউজ হয়। ওকে, দেখো এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিনা অফ। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, যে বিখ্যাত রাইটার ছিলেন সলমন রুশেডি, তিনি অরুন্ধতী রয়ের কন্টেম্পোরারি ছিলেন। কন্টেম্পোরারি অফ অরুন্ধতী রয় এটা হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। দ্য গোট সাবসিস্ট দ্য কোর্সেস্ট অফ ফুডস। ওকে, তো বলেছে যে ছাগলটা কি নিয়ে গঠিত, মানে কিভাবে ফর্ম ছাগলটা, পুরো মানে খাবার উপযুক্ত বলতে পারো, কোর্স ইট একদম কমপ্লিটলি। ঠিক আছে, তো এখানে দেখো দুটো ওয়ার্ড আমরা জেনারেলি পাই, একটা হচ্ছে সাবসিস্ট অ্যান্ড একটা হচ্ছে এনসিস্ট। ওকে, তো দেখো সাবসিস্ট এটার পর সবসময় আমরা ইউজ করি অন। ওকে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, আর এনসিস্ট অফ। ঠিক আছে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, গট ইট। নেক্সট কোশ্চেন। দ্য ইনকাম ডেরিভ দ্য ওনারশিপ অফ ল্যান্ড। তাহলে হচ্ছে যে টাকাটা কোনো একটা জমির মালিকানা থেকে আসে, ইজ কমনলি, এটা কমনলি হবে। ওকে, ইজ কমনলি, ওকে, সো এটা দুবার এসে গেছে, ইজ কমনলি কল্ড রেন্ট। ঠিক আছে, তো ডেরিভডের পর কি প্রিপোজিশন হয় এটা তোমাদের ইউজ করতে হবে। তো দেখো এক্ষেত্রে এটা হবে ফ্রম, অপশন সিতে যেটা রয়েছে এটা হলো কারেক্ট অ্যান্সার, ডেরিভডের পর হয় ফ্রম। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, এটা রয়েছে কনক্রিট। কনক্রিট এই ওয়ার্ডের মানে হয় একটা সাবস্টেন্স যেটা কিনা আমাদের বিল্ডিং তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, বাট কনক্রিট ক্যান অলসো মিন, এই কনক্রিট ওয়ার্ডের আরেকটা মানে কি হতে পারে, তো দেখো সেটা হয়ে যাবে সলিড ফ্যাক্ট, যেটা কিনা অপশন এতে রয়েছে। ওকে, সলিড ফ্যাক্ট হয়ে যাবে এটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। দেখো আমরা জেনারেলি ইউজ করি না, যখন একটা কনভারসেশন হচ্ছে আমরা বলি জাস্ট তুই একটা কনক্রিট ফ্যাক্ট আমাকে বল। ঠিক আছে, মানে ওটার একটা সিম্পলি বলি যে সলিড ফ্যাক্ট, সলিড কিছু রিজন বল যেটার জন্য তুই এটাকে সাপোর্ট করছিস, এইভাবে আমরা ইউজ করি এই ওয়ার্ডটা জেনারেলি। ওকে, গট ইট। নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। আ ট্রান্সপারেন্ট অবজেক্ট অ্যালাউস আস টু ক্লিয়ার ভিজন। তো ট্রান্সপারেন্ট একটা যদি ক্লোথ বলি, আমরা ম্যাটেরিয়াল বলি, তা বা জেনারেলি যে কোনো অবজেক্ট বলি, সেটাতে কি হয়, মানে একটা দিক থেকে অন্য একটা দিকে কিন্তু পরিষ্কার দেখা যায় বলতে পারো, খুব থিন হয়, বা ট্রান্সপারেন্ট মানে দেখা যায় একদিক থেকে অন্য দিকে। ঠিক আছে, বাট এখানে দেখো ট্রান্সপারেন্ট যখন একটা পার্সনের ক্ষেত্রে ইউজ হয় তখন সেটার কি মানে হয়ে যায়, তো দেখো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান বিতে যেটা রয়েছে, সেটা হচ্ছে সিরুপিয়াসলি অনেস্ট, মানে হচ্ছে ভয়ঙ্করভাবে সৎ বা নির্মমভাবে সৎ একজন মানুষ। ওকে, ক্লিয়ার। এরপর দেখো তাহলে এখানে আমাদের হয়ে গেল অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা একটা ইডিয়মস, এটার মানে কি হয় এটা দেখতে হবে। তো হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস।
সে তার জায়গায় দাঁড়িয়ে রইল, ফার্মনেস দৃঢ়তার সাথে। ওকে, তো এটা কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো স্টুড হিজ গ্রাউন্ড এটার মানে হচ্ছে মেনটেন হিজ পজিশন। ওকে, অপশন সি এখানে যেটা রয়েছে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দ্য ওয়ে। তো বলছে আমি কিন্তু তার মধ্যে সেরকম আউট অফ এর মতন কিছু দেখিনি, মানে স্ট্রেঞ্জ কিছু দেখিনি বলতে পারো। ওকে, তো সেটা কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বিতে আমরা পেয়েই গেছি, স্ট্রেঞ্জ ওয়ার্ডটা ডাইরেক্টলি রয়েছে, তাহলে অপশন বি এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, তো দেখো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হি ইজ নট আ গ্রেট লয়ার বাট হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। ওকে, সে কিন্তু খুব ভালো লয়ার নয়, বাট তার কি রয়েছে গিফট অফ দ্য গ্যাপ। তো এই গিফট অফ দ্য গ্যাপ এই ওয়ার্ডটার মানে কি, তো এটার মানে হচ্ছে আ ট্যালেন্ট ফর স্পিকিং। অপশন সি যেটা রয়েছে এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, তো সেটা হচ্ছে দ্য স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দ্য রেস্ট অফ দ্য ফার্নিচার। তাহলে স্ক্রিনটা কি রয়েছে তার বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে বাকি ফার্নিচারগুলোর সাথে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ইন ক্যারেক্টার এটার মানে কি হয়, তাহলে দেখো ইন ক্যারেক্টার মানে হয়ে যাবে ইন কিপিং, বাট দেখো কন্ট্রাস্টিং রয়েছে, এটা কিন্তু অপোজিট হবে। যদি এটার অপোজিট বলতো তাহলে অপশান এ হতো, যেটা এটা সিনোনিমস আমাদের চুজ করতে হবে, তাই আমরা অপশন সিটাকে কারেক্ট অ্যান্সার করব। ওকে, ক্লিয়ার। এরপর দেখো নেক্সট কোশ্চেন, তোমরা যারা কমেন্ট করছো বা কিছু ডাউট আছে লাইভ চ্যাটে আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই করে দেবো লাইভ চ্যাটে। ওকে, লাইভ চ্যাট আদারওয়াইজ যদি সেই মোমেন্টে না পসিবল হয় তো অবভিয়াসলি আমি কমেন্টে কিন্তু প্রত্যেককে রিপ্লাই করি, তো আমাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অর ইন দ্য লাইভ চ্যাট সেকশন ইফ ইউ হ্যাভ এনি ডাউট। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করো। তারপর দেখো নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, দ্য থিপ ডিসঅ্যাপিয়ার ইন আ। তো বলছে চোরটা কি হলো নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, তো নিমেষের মধ্যে তো এখানে নেই অপশানে, তাহলে এটা কি হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে। সে নিমেষের মধ্যে মানে কি সে খুব দৌড়ে যাচ্ছে। ওকে, তার মানে কি সে তাড়াতে রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা অপশান ডিটার জন্য সিলেক্ট করতে পারো, যেটা হচ্ছে হুরি, খুব তাড়াতাড়ি সে গায়েব হয়ে গেল। এরপর দেখো নেক্সট ওয়ার্ডটা রয়েছে দ্য অডস অ্যাগেন্স্ট আস ওয়ের ইনডিড। ওকে, এখানে যে ইনডিড ওয়ার্ডটা রয়েছে এটাকে হাটিয়ে তোমরা কি ইউজ করতে পারো ওর জায়গায়। ওকে, তো দেখো এক্ষেত্রে এটার জন্য দ্য অডস অ্যাগেন্স্ট আস, আমাদের বিরুদ্ধে যে অডসগুলো রয়েছে ওয়ার, এটা হবে হেভি। ওকে, অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার, সেটা কিন্তু খুবই ভারী বলতে পারো। ওকে, তো অপশন ডি হলো এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে আই হ্যাভ আ স্পিটিং হেডেক অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট। তো আমার একটা স্পিটিং হেডেক রয়েছে বলছে, হেডেক মানে হয় মাথা ব্যথা, যার জন্য কি না আমি কনসেন্ট্রেট করতে পারছি না। ওকে, তো দেখো এক্ষেত্রে এটা অপশন বিতে যেটা রয়েছে সেভিয়ার, এটার মানে হয় তীব্র মাথা যন্ত্রণা। ঠিক আছে, তো এক্ষেত্রে এটাই হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, ও সরি, এটা অপশন এ হবে না, এটা কিন্তু অপশন হবে বি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য রিভার ওয়াজ স্প্যান্ড বাই অ্যান আয়রন ব্রিজ। ওকে, তো এক্ষেত্রে যেটা বলেছে স্প্যান্ড ওয়ার্ডটা এটার মানে কি হয়, তো দেখো এটার মানে হয় অপশন সিতে যেটা রয়েছে সেটা হচ্ছে রিভারটা কি হয় স্প্যান মানে এটাকে ক্রস করে, আয়রন ব্রিজটাকে ক্রস করে যেতে হয়। ওকে, তো রিভার ব্রিজ এক্ষেত্রে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো হি ওয়াজ ইল দেয়ারফর হি কুড নট কাম। তো এখানে বলেছে সেন্টেন্সটা চুজ করো, এটা কি সেন্টেন্স রয়েছে, মানেটা দেখো সে অসুস্থ ছিল তাই জন্য সে আসতে পারেনি, তাই জন্য। ওকে, দেয়ারফর অ্যাড হয়েছে,
তো এটা কোথায় অ্যাড হয়? এটা হয় কম্পাউন্ড সেন্টেন্সে। অপশন বি এখানে তোমাদের হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো তোমরা বাকি কোশ্চেনগুলোও দেখে নিও। যদি এটা আমরা ইউজ করতাম সিম্পল সেন্টেন্সের জন্য, তাহলে আমরা এখানে একটা ফ্রেজ ইউজ করব, যেটা কিনা এই ফ্রেজটাও মনে রাখো তোমরা, অন অ্যাকাউন্ট অফ। এটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে হতো তাহলে কি হতো? হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। তার অসুস্থতার কারণে সে আসতে পারেনি। ওকে, আর এটাই আমরা যদি কমপ্লেক্সে দেখি তাহলে কি হবে? তাহলে হবে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল। সে আসতে পারেনি কারণ সে অসুস্থ ছিল। ওকে, ক্লিয়ার? এরপর দেখো পরবর্তী প্রশ্ন। আই উইশ আই ড্যাশ ডেড। আমি ভাবি যে আমি যদি মৃত হতাম। কেউ একটা ডিপ্রেশনে এইরকম একটা টার্ম ইউজ করছে, তাহলে আমি যদি মৃত হতাম, মৃত তো নই, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আমি কিন্তু এটা অলরেডি দুটো ক্লাসে মেনশন করেছি, যে এরকম ডিজায়ার যেটা পসিবল নয় বা যেটা এখনো অবধি হয়নি, আমি জাস্ট কল্পনা করছি কাশ আমি এটা হতাম, আমি যদি পাখি হতাম, এরকম একটা সেন্সে আমরা ইউজ করি এটাকে। তো সেক্ষেত্রে কি হবে এটার সাথে? অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব হবে ওয়্যার, আই ওয়্যার ডেড। তাহলে অপশন বি এখানে হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। তো এক্ষেত্রে তো অপশন বি হয়ে গেল কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, সেটা হচ্ছে হি ইজ রিগার্ডেড ড্যাশ ফুল। ওকে, তো এক্ষেত্রে এরপর কী হবে? রিগার্ডেডের পর হি ইজ রিগার্ডেড আ ফুল, অ্যাজ আ ফুল, লাইক ফুল, সাচ ফুল। তো দেখো এক্ষেত্রে কিন্তু অ্যাজ আ ফুল যেটা রয়েছে অপশন বিতে, এটাই কারেক্ট হবে। তো কেন হবে এটা কারেক্ট সেটাও দেখে নাও। তো অপশন বিটা হলো, দেখো লাইক যদি আমরা বলি লাইক ফুল, রিগার্ডেড লাইক ফুল শুনতে ঠিক লাগছে না, মনে হচ্ছে না স্ট্রাকচারটা কিছু ইনকমপ্লিট আছে। সাচ অ্যাজ, তাহলে সাচের পর কিন্তু একটা অ্যাজ দেওয়া দরকার ছিল। লাইক অ্যাটলিস্ট একটা আর্টিকেল দেওয়া উচিত ছিল, যেহেতু নেই তাহলে অপশন বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। বলেছে হি ড্যাশ মি আ ফুল। তাহলে সে আমাকে একটা বোকা বলেছে, এটাকে আমরা কি বলবো? বা বোকা নাম দিয়েছে, কিভাবে ইউজ করবে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি? তাহলে হবে এটা, দেখো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন এ, যেটা হচ্ছে কল। সে আমাকে বোকা বলে ডেকেছে বা ডাকে। ওকে, তো অপশন এ এখানে হলো কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কলকাতা ইজ গ্রেটার দ্যান অ্যানি সিটি ইন ইন্ডিয়া। ওকে, তো এক্ষেত্রে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে বলেছে। তো দেখো এক্ষেত্রে কি ইমপ্রুভমেন্ট হবে? এটা আমরা জানি যে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করতে হবে, যেটা কিনা একটা ডিগ্রিতে রয়েছে। অ্যান্ড বিগার দেন আমরা দেখেছি কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। ওকে, অ্যান্ড তোমাদের তাহলে এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির যে রুলটা সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে দ্যানের পর কি হয়? অ্যানি আদার বা ম্যানি আদার হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে বিগার দ্যান বলেছে, তাহলে কলকাতা কি বলেছে? অন্যান্য সিটির থেকে বড়। তাহলে এক্ষেত্রে অ্যানি ঠিক আছে, আগে অ্যানি যদি আছে, কিন্তু অ্যানির পর কি আসবে? অ্যানি আদার। তাহলে অপশন বি এখানে হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো এক্ষেত্রে একটা জিনিস বোঝো, অ্যানি আদার মানে আমরা কেন ইউজ করলাম? অন্যান্য শহরের থেকে বলেছে, অন্যান্য যে কোনো শহরের থেকে। যদি কিছু শহরের থেকে বলতো তাহলে আমরা কি বলতাম? মোস্ট আদার। এটা এখানে আমরা কিন্তু ইউজ করতাম। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন আমাদের আজের। তো সেটা হচ্ছে দেয়ার ইজ ট্রাভেল বিটুইন হি অ্যান্ড আই। তো এক্ষেত্রে কি বলেছে? তার মধ্যে আমার মধ্যে কিন্তু প্রবলেম রয়েছে। তাহলে এক্ষেত্রে এটা কারেক্ট অবজেক্টিভ প্রোনাউনগুলো কি হবে? তো দেখো এক্ষেত্রে হি অ্যান্ড আই হয় না, এটা হবে হিম অ্যান্ড মি। তো তার মধ্যে আমার মধ্যে আই এটা ইউজ হয় না, অবজেক্টিভ ফর্মে এটা মি হয়। ওকে, এই জন্য এটা অপশান এটা এখানে কারেক্ট অ্যান্সার হলো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, যেটা কিনা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিল্ডিং ক্যাসেলস ইন দ্য ইয়ার। তো হাওয়ায় অট্টালিকা বানানো আমরা বাংলাতে বলি, রাইট? এটার মানে কি হয়? তো এটার মানে হচ্ছে দিবা স্বপ্ন বা ডে ড্রিম। অপশান এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো
আমি একটা সেট দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে ওয়ান দ্য মিডনাইট ওয়েল। এই ফ্রেজটার মানে কি হয়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, তো আজ এই অবধি। নেক্সট ক্লাসে আমরা আরেকটা সেট ডিসকাস করব। অ্যান্ড তোমাদের আবার রিকোয়েস্ট করছি, ক্লাসগুলো তোমরা রেগুলার অ্যাটেন্ড করো। আই বিলিভ দ্যাট তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু হবে না। প্র্যাকটিস সাথে সাথে তোমাদের এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। ওকে, সেশনটা ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। ওকে, সো ভিডিওটি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।